এই গল্প প্রতি বছরের শরৎ আর শুভ্রতার। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে কাশফুলের হাতছানি। কে কাকে ডাকে, কে সাড়া দেয় আপন মনে। সব ছাপিয়ে প্রকৃতি ঠিকই তার অক্সিজেনের উৎসগুলো নিয়ে উকিঝুঁকি দেয় নাগরিক মনে। তেমনিভাবেই শরৎ নামক ছোট গল্প জুড়ে কাশফুলের মায়ের হাতছানি। দর্শক, সেই ছোট গল্পের বাকিটা জানবো সহকর্মী ফারহানা ন্যান্সির কাছে। ছবি তুলেছেন রিচার্ড পিউরিফিকেশন ও মোবারক হোসেন শুভ। এই ছোট গল্পের নাম শরৎ, নিয়ন্ত্রক চরিত্রে কাশফুল। তবে সেখানে মেঘমালারও রয়েছে বেশ আধিপত্য। প্রকৃতির এই শরৎ নামক ছোট গল্পের ব্যাপ্তি খুব একটা বড় নয়, তবে প্রবল শক্তি আছে তার ইন্ধন জাগানোর। বিশাল নীল আসমানে ছুটে চলে সাদা মেঘের ভেলা, ছড়ায় মৃদুমন্দ হাওয়া। কাশফুলের স্বভাব যেন এক ভাবুক কারখানা, যার কারসাজিতে মানব মনে উকি দেয় নানা চিন্তা। অতীতের সুখস্মৃতি কিংবা ভবিষ্যতের সোনার হরিণ, সব ধরা দেয় শরতের মেঘ কাব্যে। নাগরিক জীবন যুদ্ধের মাঝেও তাই ক্ষণিকের থমকে দাঁড়ানো। এই আকাশ, এই কাশফুল মানে সব মিলে একটা মনে করেন একটা আশীর্বাদ, সেটা উপভোগ করতেই আমরা আসলে আসি। কাশফুল মানে হচ্ছে শরৎ, শরৎ মানে কাশফুল। তো কাশফুলের দিনে কাশফুল না দেখতে আসলে আসলে বাসায় বলে ভালো লাগে না। সবাই মিলে এটাকে জানি ফিল করতে পারি, এনজয় করতে পারি। এর জন্য হচ্ছে আমরা এই টাইমে, এই গরমের মধ্যেও কিন্তু আমরা এসে খুব মজা পাচ্ছি। প্রকৃতির এই ভালোবাসার ছোট গল্পে মানুষ জুড়ে দেয় তাদের উপলক্ষ, মাতে স্নিগ্ধ উদযাপনে। শরৎকালের মধ্যেই এই কাশফুলের যেটুকু জায়গা আছে, আমরা মন প্রাণ ভরে এইটুকু জায়গায় ঘুরতে পারি। আমরা এটার জন্য অপেক্ষা করি সারা বছরই, কখন আসবে এই সময়টা। মূলত ঢাকা শহরে ব্যস্ততার মাঝখানে তো সময় পাওয়া যায় না, যাই একটু অবসর সময় এই শরৎকালে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে একটু সময় দিতে চলে আসলাম এই কাশফুলের এখানে। হোক না ক্ষণস্থায়ী, তবু তার শুভ্র পৃষ্ঠায় মানুষের অসমাপ্ত ভালোবাসার পাণ্ডুলিপিকে জায়গা দেয়, রেখে যায় স্মৃতি আর প্রশ্নের ঘনঘটা। ব্যস্ততায় কোণঠাসা হয়ে আমরা শহরবাসী অজান্তেই যন্ত্রের মতো আচরণ করি। আমাদের নিজেদের মনের খোরাক মেটানোর জন্য আমাদের দুদণ্ড সময় নেই। এই যে একখণ্ড শুভ্রতা, রাশি রাশি অক্সিজেন নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য এই কাশফুলেরা, তার খবরই বা আমরা কতজন রাখি? তাই বলি, এই নগরের নানান প্রান্তে আশেপাশে যেই কাশফুলেরা আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে এসে আপনাদের অস্থিরতা আর হতাশাগুলো জমা রেখে এখান থেকে নিয়ে যান এক রাশি বিশুদ্ধ নিঃশ্বাস আর মানসিক শান্তির উপলক্ষ। ফারহানা ন্যান্সি, ৭১, কেরানীগঞ্জ, ঢাকা।